আজ থেকে ১,৫০০ বছর পূর্বে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, ঠিক নেবে ঠিক। মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যখন নাজিল করলেন, কোরআন নাজিল করার পরেও জাতি ৩ ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগ? কথা বলেন। ৩ ভাগে বিভক্ত হয়েছে। কোরআনুল কারীম যখন নাজিল হলো, বিশ্ব নবীর কণ্ঠে কোরআনুল কারীম সল্লিত কণ্ঠে তেলাওয়াত হলো। কাফের বেঈমানরা ঘরের চতুর্দিকে উতবা সাহেব, আবু জেহেল সহ সমস্ত কাফেরেরা সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে বিশ্ব নবীর কণ্ঠে, ঠিক না ঠিক? সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা কোরআন শুনেছে। একজন কাফেরকে কোরআন আকৃষ্ট করতে পারলো, আর আপনি আমি মুসলিম দাবি করি কোরআন আমাদের আকৃষ্ট করতে পারলো না। এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে? কি বলেন? কোরআন শোনানো হবে, মাইকিং যতদূর পর্যন্ত চলে গেছে, ওজোর ছাড়া যারা বাড়িতে বসে আছে অথবা মার্কেটে বাজারে ঘুরছে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন অবশ্যই আসামির কাঠগড়ায় ওঠা লাগবে এই লোকগুলোকে। তার কারণ মাইকিং করে বলা হয়েছে এখানে আল্লাহর কোরআন শোনানো হবে। কি বলেন? সারাটা রাত কাফের বেঈমানরা কোরআন শুনেছে সূর্য উদিত হওয়া পর্যন্ত। সারা রাত ধরে কোরআন শুনল। কোরআন শোনার পর সিদ্ধান্ত কি নিবে? আবু জেহেল উতবাকে, সাহেবাকে, আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো, আবু সুফিয়ান বলো, সারাটা রাত ধরে কোরআন শুনলাম, এই কোরআন সম্পর্কে তোমার ধারণা কি? আবু সুফিয়ান জবাব দিল, নেতাজি, সারা রাত যেই কোরআনুল কারীম শুনলাম, কোরআন শুনে গবেষণা করে যেটা উপলব্ধি করতে পেরেছি, এই কোরআন অবশ্যই জমিনের কোনো জায়গা তৈরি করা নয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে নাজিল করেছেন। তাহলে তারা স্বীকৃতি দিল এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোনো সন্দেহ? এইবার আবু জেহেল বলছে, হ্যাঁ আমারও তো তাই মনে হয়, তবে আবু সুফিয়ান কথাটা অন্যদেরকে জানানো যাবে না। কোরআন শোনার পর পরের দিন দ্রুত নোটিশ করে সমস্ত কাফের বেঈমানদেরকে, এমপি মন্ত্রীদেরকে তিনি ডাকলেন। সমস্ত এমপি মন্ত্রীদেরকে ডাকার পর ঘোষণা করলেন, সারা রাত ধরে তো গতকাল কোরআন শুনেছি, আজকে একটা আইন পাশ করে দেওয়া হলো, আজ থেকে কেউ আর কোরআন শুনতে পারবে না। আমরা নিজেরাও শুনবো না, কোরআন শুনতেও দেওয়া যাবে না। আজ থেকে আমি ৪০ ধারা আইন জারি করে দিলাম। এই কোরআন যদি বন্ধ করতে পারি, হয়তোবা আজীবন ক্ষমতার চেয়ারটা আমরা ধরে রাখতে পারবো। এই জন্য কোরআনের বিরুদ্ধে আইন পাশ করল। আল্লাহ রাব্বুল আলামিন কোরেশনটা কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিলেন। তারা কারণ যিনি আইন তৈরি করলেন, ইনি তো একসময় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু এই স্বৈরাচারের চেয়ার যারাই যুগে যুগে দখল করবেন, তারাও কিন্তু তাদের সংবিধানে এই আইনটা পাশ করবেন। তারা আইন তৈরি করল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরেরা বলে, কোরআন আজ থেকে আমরা শুনবো না, আর কোরআন যেখানে শোনানো হবে সরগম সৃষ্টি করে দাও, বাধার সৃষ্টি করো। এমনিভাবে ১৪০ ধারা জারি করে দিল। কেন ৪০ ধারা জারি করে দিল? আজীবন ১৪ গোষ্ঠী ক্ষমতায় চেয়ারে থাকার জন্য। কথা বলেন, ঠিক নেবে ঠিক? তাহলে কোরআন শুনল, কোরআন শোনার পর কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো। আল্লাহ তাদের তালিকা করে দিয়েছেন, আর ডাইরেক্ট কাফের। কথা বলেন না কেন? কোরআন শুনল, কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করলো, কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করলো, তারা কি তালিকা করেছেন? কে বলেন? তালিকা করেছেন আল্লাহ।
তার কারণ এই পৃথিবীর জমিনে যখন যে সরকার আসে বিরোধী দলের তালিকা তৈরি করে। এরশাদ চাচা এসেছিল, বিরোধী দল যারাই তৈরি হয়েছিল তার সংবিধানের বিরুদ্ধে যারাই স্লোগান দিয়েছে সব কটারে তালিকা তৈরি জেলে ঢুকিয়ে দিয়েছিল। তারপরে বিএনপি সরকার আসলো, তার সংবিধানের বিরুদ্ধে যারাই অবস্থান গ্রহণ করলো তারাও লিস্ট করে কায়দা করে জেলে দিল। আওয়ামী লীগ সরকার আসলো, তাদের বিরুদ্ধে যারাই কথা বলল তাদেরকে লিস্ট করে শুধু জেলের মধ্যে ঢুকায় নাই, ফাঁসি দিয়া পর্যন্ত মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কয়েক দিনের জন্য আমি দুনিয়ার জমিনের একটা চেয়ার, কয়েক দিনের জন্য তোমাদেরকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই তোমরা এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষদের তালিকা করে জেলে ঢুকাও। তাহলে কয়েকদিনের ক্ষমতা চেয়ার পেয়ে তোমরা জেলে ঢুকাও। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টির আগেও আমি ক্ষমতায় ছিলাম, এখনো আছি, এর পরবর্তীতে আমি আল্লাহ ক্ষমতায় থাকবো। ঠিক নেবে ঠিক? আমার আকাশের নিচে আমার জমিনের উপর থেকে আমার কোরআনুল কারীম এই সংবিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, তোমরা মনে করেছো আমি আল্লাহ মনে হয় লিস্ট করব না। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে নীলফামারীবাসীকে, নীলফামারী জেলার জনগণকে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি জানো না আকাশ আর জমিনের সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ? কে বলছেন? আপনারা কি জানেন? এটা জানেন না? আকাশ আর জমিনের রাজত্বের মালিক কে? এটা আপনারা জানেন তো? এই যুবক, একটা যদি খালি উঠা বসা করে, আপনার পাশে যদি কেউ উঠা বসা টান দিয়ে বসে দিবেন। মমতাজ নিয়ে আসি ন্যাংটা হয় খানিক না চালিয়ে একটা উঠলো না হয়। কথা বলেন ঠিক না? ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি জানো না আকাশ আর জমিনের সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা করি তাকে আমি শাস্তি দেই, আর যাকে আমি ইচ্ছা করি তাদেরকে ক্ষমা করে দেই। সর্ব বিষয়ে ক্ষমতা আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 বছরের জন্য চেয়ারটা ছেড়ে দিলে স্বৈরাচারী কায়দায় বিরোধী দলের লিস্ট তোমরা করো। হে নবী, জনগণকে জানিয়ে দাও আকাশের মালিকও আমি, জমিনটার মালিকও আমি, এই পৃথিবীতে বেঁচে থাকার যত উপকরণ আছে সব আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আর আমার আকাশের নিচে আমার জমিনের উপর বিচরণ করে আমার কোরআনের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করবে, ইসলাম নিষিদ্ধ করে দিবে। ঠিক না বা ঠিক? ইসলাম নিষিদ্ধ করবে। আমার এই পৃথিবীর জমিনে আমার কোরআনের সৈনিকরা যারা আমার দিন বিজয় চায়, আমার দিন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তোমরা মৃত্যুদণ্ড কার্যকর করবে। আয়না ঘরে তাদেরকে তোমরা ঢুকাবে, আমৃত্যু কারাদণ্ড তাদেরকে দিবে। তাদেরকে নির্যাতনের নামে অমানবিক নির্যাতন করে হাড় গোড় সব ভেঙে চুরমার করে দিবে। তোমরা মনে করেছো নামাজ পড়বো আর হাসিগিরি দেখাবো? হে নবী, জানিয়ে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের একটা লিস্ট করেছি। তাহলে যারা কোরআন শুনলো, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো, আল্লাহ রব্বুল আলামিন কোন তালিকায় তাদের লিস্ট করেছেন? বলেন। কাফেরের তালিকায়? কথা বলেন। কার তালিকায়? আওয়াজ দিয়া বলা লাগবে, কার তালিকায়? কাফেরেরা কোথায় যাবে? খারাপ লাগতেছে আপনাদের? এই যুবক ভাই, পেশাবের তলব হলে ওখানেই মারবেন। 1.5 ঘন্টা ডেলিভারি পাইপ ঠিক রাখতে পারেন না, বিয়ে করি বউ কি ওর বুকি? কথা বলেন না কেন?
হারবাল কোম্পানির সামনে যায় দেখবেন ভিড় জমাইছে, এগুলাই সেগুলাই। এটা চিনি রাখবেন, 1.5 ঘন্টা কোরআন শোনার মতন, বসে থাকার মতন যদি ওরা যোগ্যতা না থাকে, পাইপ ধরি দৌড়ায়, তাহলে চিনি রাখবেন ওর তো নিজের মেয়ে বিয়ে তো দেয়াই যাবে না, এলাকা এই ইউনিয়নে যেন বিয়ে করতে না পারে। ডাইরেক্ট বলে দিন ভেজাল আছে ওটার, ঠিক না বা ঠিক? আমার ভাইরা, তাহলে কাফেরেরা কোথায় যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো। সব কাফের জাহান্নামে যাবে না, কিছু কিছু কাফের জান্নাতেও যাবে, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ? সব কাফের জাহান্নামে যাবে না, কিছু কিছু কাফের জান্নাতেও যাবে। যাবে কি না? এখন আসি, একটু কান লাগান, মনোযোগ সহকারে শুনুন। সারা জীবন শুনেছেন কাফেরেরা জাহান্নামে যাবে, আমি আজকে নীলফামারীতে বলে গেলাম কিছু কাফের জান্নাতেও যাবে। আমার মুখের কথা তো বিশ্বাস করবেন না কোরআন দিয়ে দলিল না দেওয়া পর্যন্ত। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে যারা কোরআন শুনল, কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করলো, কোরআনের বিরুদ্ধে 40 ধারা জারি করে দিল, কোরআন প্রসার যেন না হতে পারে এই জন্য তারা কোরআনের বিরুদ্ধে 40 ধারা জারি করে দিয়েছিল। আল্লাহ তাদের লিস্ট করেছেন, তারা ডাইরেক্ট কাফের। এটা কার লিস্ট? আওয়াজ দিয়ে বলেন, এটা কার লিস্ট? আল্লাহর লিস্টে যারা কাফের, এই কাফের গুলোই শুধু জাহান্নামে যাবে। কিন্তু লিস্ট আল্লাহ করেছেন একটা, কিন্তু এই পৃথিবীর জমিনে স্বৈরাচারেরা যখন ক্ষমতায় এসেছে তারাও একটা লিস্ট করেছেন। কথা বলেন না কেন? আমার আল্লাহও একটা লিস্ট করেছেন, এই দুনিয়াত কাফের বেঈমান জালেমরাও একটা লিস্ট করেছেন। আমার ভাইরা, তারা আল্লাহ তৈরি করলো কাফেরের লিস্ট। কার লিস্ট? স্বৈরাচারেরা যুগে যুগে যখন ক্ষমতায় এসেছে ওরাও তৈরি করেছে কাফেরের লিস্ট, ঠিক না ভাই? ঠিক। وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ। বলেন আল্লাহু আকবার। ফেরাউন যখন ক্ষমতা চেয়ারের মধ্যে ছিল, স্বৈরাচারের চেয়ারের মধ্যে ফেরাউন যখন ছিল, মূসা পয়গম্বর তার কাছে যখন ইসলামের কালিমার দাওয়াত নিয়ে যখন মূসা যখন ফেরাউনের কাছে গেল, মূসা ডাইরেক্ট ঘোষণা করে দিল, এত সুযোগ সুবিধা তোরে লালন পালন করলাম, অথচ আমার তৈরি করা মত আদর্শ, আমার সংবিধানের বিরুদ্ধে তুই দাঁড়ালি, আমার বিরুদ্ধে আমার সংবিধানকে অস্বীকার তুই করলি, আমাকে ক্ষমতার থেকে নামানোর জন্য আন্দোলনের মাস্টার মাইন্ড তুই করলি, ঠিক না বা ঠিক? এই যে আমাকে ক্ষমতার থেকে নামানোর জন্য মাস্টার মাইন্ডের যে চিন্তা চেতনা তুমি করেছো, এই শর্তে ফেরাউন বলেছে ও আংতা মিনাল কাফিরিন, তুই তো কাফের হয়ে গেছিস। তাহলে জালেমরাও কাফের লিস্ট তৈরি করেছে। স্বৈরাচার জালিম, স্বৈরাচার জালিমরা যখন এই ক্ষমতার চেয়ারের মধ্যে গিয়েছে, তারা যখন একটা লিস্ট করেছে, কিন্তু আল্লাহ যেমন কাফের হিসাবে লিস্ট করেছে, জালিম স্বৈরাচারেরও কাফের হিসাবেই একটা লিস্ট করেছে, ঠিক না ভাই? ঠিক। ফেরাউন তালিকায় লিস্ট করলো প্রথম আমাকে ক্ষমতার থেকে মাস্টার মাইন্ড যিনি, তিনি হলেন মূসা। মূসাকে বললেন তুই কাফের হয়ে গেছিস, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। জালিমদের লিস্টে যারা কাফের, এই মানুষগুলোই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে সব কাফের জাহান্নামে যাবে। কথা বলেন। 16 বছরে যাদেরকে এই স্বৈরাচার কাফের মনে করে লিস্ট করেছিল, এরা যদি ইমানদার হয় সবগুলোই মূসার বাহিনী জান্নাতে যাবে। আমি কি ভুল বললাম নাকি? 15 বছর শাসন আমল গেল ফেরাউনের। কথা বলেন না কেন? কত বছর ফেরাউনি শাসন আমল গেল? 15 বছর, 15.5 বছর স্বৈরাচারী ফেরাউনি শাসন আমল গেল। এই 15 বছর লিস্ট করেছে, যাদের লিস্ট করেছে এই লোকগুলো যদি ইমানদার হয়
তাইলে এই ফেরাউনের লিস্টে যারা কাফের হিসাবে লিস্ট হয়েছে সবগুলো জান্নাতে চলে যাবে। কাফের হিসাবে শহীদাচার যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলেছে এরা শহীদ। কথা বলেন না কেন? এই শহীদাচার 15 বছরে অমানবিক নির্যাতন করার পর তাদেরকে গুম করে দিয়েছে, এরাও শহীদ। কথা বলেন না কেন? ক্ষমতা সিয়াটা টিকে রাখার জন্য 2000-এর উপরে মানুষ গুলি করে হত্যা করেছে, সবগুলোই শহীদ। কথা বলেন ঠিক নেবে ঠিক? মনে করেন জালিম বিদায়ী হয়ে চুপ করে আছে তা নয়, এখনো কিন্তু বিষাক্ত সাপের মতন কিন্তু এখনো গর্তের মুখে এসে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? একটা যদি ওঠে তাহলে বুঝবেন ওটার আদর্শের মধ্যে ভেজাল আছে, নিশ্চয় ওটা স্বৈরাচারের দোষর, তাছাড়া ওই উঠলো কে? কথা বলেন না কেন? আমার কথার সাথে কি একমত? জালিম বিদায় হয়ে ক্ষান্ত হয় নাই, এখন অভিশপ্ত সাপ হয়ে সবল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে চতুর্দিকে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমাদেরকে সতর্ক থাকা লাগবে। কথা বলেন ঠিক না বা ঠিক? ওরা আনসার হয়ে আসবে, ওরা রিক্সাওয়ালা হয়ে আসবে, ওরা কুলি হয়ে আসবে, ওরা শেষ পর্যন্ত ইসকন সংগঠন হয়ে এসেছে। আজ বাংলাদেশকে অস্থির করে তোলা হয়েছে, ঠিক না বা ঠিক? হিন্দুত্ব নামে ইসকন যেই সংগঠনটা তৈরি করা হয়েছে, এই সংগঠনের মূলত পরিচালক হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। এটার মাস্টার মাইন্ড হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী। কথা বলেন ঠিক না বা ঠিক? এই নরেন্দ্র মোদী নতুন করে কৌশল করে ইসকন সংগঠনকে দিয়ে বাংলার জমিনটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক না বা ঠিক? তোমরা যদি শুনে রাখো, গৌর গোবিন্দর মতন যদি ভেষ নিয়ে বাংলার জমিনে এসে গৃহযুদ্ধ বাজানোর চেষ্টা করো, বাংলার মুসলমান 92% শাহজালালের উত্তরসূরি হয়ে মাঠে নেমে উচিত জবাব দেবে মুসলমান। মুসলমানের অবসর নেই, ঠিক না বা ঠিক? জালেম স্বৈরাচারেরা যখন এই ক্ষমতা সুযোগ পাবে, মুসলমানদেরকে যখনই নীরব দেখবে, তখনই তারা রাজপথ দখল করার প্রচেষ্টা চালাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার চেয়ারে, একটি দল ঠুনকে একটা ইস্যু নিয়ে, ইসলামের যাকাত ফরজিয়াত হুকুম শরিয়া বোর্ডের আইন, ঠিক না বা ঠিক? শরিয়ায় যেটা ফরজ করা হয়েছে, একটি মহল এই যাকাত বন্ধ করে দিল, অস্বীকার করলো। হুজুর ঠিক আছে? কিছু কিছু লোক ধর্ম পরিত্যাগ করা শুরু করে দিল। ইসলামের স্টেটটাকে অস্থির করে তোলার জন্য চতুর্দিক থেকে ইহুদি নাসারা এবং মুনাফিকেরা চতুর্দিক থেকে বিষাক্ত সাপের মতন ছবল দেওয়ার জন্য চতুর্দিকে প্রস্তুত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করলেন, বিশ্বনবী ক্ষমতার চেয়ারে থাকাকালীন শরিয়ার যতগুলো আইন বিল আকারে পাশ হয়েছে, আমি ওমর ঘোষণা করে দিলাম, একটা আইনের বিরুদ্ধে এই জাতি যদি একটা আইনকে অস্বীকার করে, একটা আইনের বিরুদ্ধে শরিয়ার কোনো একটা আইনের বিরুদ্ধে যদি এই জাতি যদি অবস্থান গ্রহণ করে, আমি ওমর ঘোষণা করলাম শক্ত হাতে তাকে দমন করে দাফন করা হবে মদিনার জমিনে। জিহাদের ঘোষণা যখন দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি জিহাদের ডাক দেন, ওরা শরিয়ার কয়টা আইন অস্বীকার করেছে? কথা বলেন। একটা। আপনার কি আমার আলোচনা বুঝতেছেন? শরিয়ার কয়টা আইন তারা অস্বীকার করেছে? আওয়াজ দেন কয়টা? দেখেন তো জবাব কে না দেয়।
আল্লাহর নবী বললেন, তোমরা কি শয়তান দেখেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি দেখা যায়? নবীজি বললেন, দেখা যায়। কোরআন হাদিসের কথা সেখানে হয়, হ্যাঁ না জবাব না দিয়েছে লোকটা চুপ করে থাকে, ওটাই বোবা শয়তান। এরপর দেখবেন আওয়াজ দেয় না কে, ওটাই শয়তান। হে নবী, শয়তান শুধু জিনের মধ্যে নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও শয়তান আছে। যেটার বিরুদ্ধে বক্তব্য যাবে বুঝবেন ওটা কথা বলবে না। দেখেন তো চুপ থাকে কে? আমার ভাইরা একটু কান লাগান। শরিয়ার কয়টা আইন অস্বীকার করেছে? একটা, যাকাত, ঠিক না বেটি? ওমর জিহাদ ঘোষণা করলেন। ওমর বললেন, আমিরুল মুমিনিন, লোকগুলো তো নামাজ আদায় করে, শরিয়ার অন্য হুকুমগুলো তো মানে, একটা হুকুম অস্বীকার করার কারণে যদি আপনি জিহাদ ঘোষণা করেন, সংগ্রাম করেন তাদের বিরুদ্ধে, তাহলে দেশটা তো হয়তোবা সংঘাতের দিকে চলে যাবে। আবু বকর সিদ্দিক বললেন, ওমর শুনে রাখো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার চেয়ারে থাকাকালীন যেই ব্যক্তি একটি উট যাকাত হিসেবে দিয়েছে এবং একটি উটের রশি যাকাত হিসেবে দিয়েছে, আর আমি আবু বকর ক্ষমতার চেয়ারে বসার পর উট দিয়েছে, রশিটাও যদি না দেয়, আমি ওমর ঘোষণা করলাম, আমি প্রয়োজনে একাই তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। ওমর শরিয়ার কোনো আইনের ব্যাপারে কোনো আপোষ হবে না বাতিলের সাথে। আজকে যদি শিথিলতা দেখাও, এমন একটা সময় আসবে ইসলামী স্টেটটাকে দাফন করে দিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদ আদর্শ জমিনে কায়েম করবে তারা। এখান থেকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 2024 নভেম্বর মাসের 27, আজ এই কোরআন শুনে সিদ্ধান্ত নিতে হবে মুসলমান ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নয়। ওরা যদি ইসকন হয়ে আসে, এত বড় সাহস, যেই রাষ্ট্রে 92% মুসলমান, সেই রাষ্ট্রে একজন মুসলমানকে ইসকনের এই গুন্ডা বাহিনী, উগ্রবাদী সন্ত্রাসীরা জবাই করে হত্যা করলো, এটা কি মেনে নেওয়া যায়? কত বড় সাহস তাদের! আমরা কোনো ধর্মের বিরুদ্ধে বলছি না, ঠিক না বা ঠিক? কোনো ধর্মের বিরুদ্ধে আমরা বলছি না। ইসকন এই সংগঠনটার নামে আমরা কথা বলছি। বর্তমান ক্ষমতায় যারা আছে, আজ নীলফামারী জেলা থেকে আমরা দাবি করছি ইসকনকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, অবশ্যই আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এদের। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে যদি ছাড় দেওয়া হয়, আগামীতে এই মুসলমান শূন্য বাংলাদেশ করতে ওদের সময় লাগবে না। সেটাই চেষ্টা করছে নরেন্দ্র মোদী, ষড়যন্ত্র করছে ভারত থেকে। তারা বসে নাই, ঠিক না বা ঠিক? তারা বসে নাই, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু মুসলমান সব সময় সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে মোকাবেলা করার জন্য। রসুলের সেই হাদিস মনে পড়ে গেল, 1500 বছর পূর্বে রসুল বলে গেছেন, এমন একটা সময় আসবে গাজওয়ানে হিন্দ, একটি লড়াই হবে মুশরিকদের সাথে মুসলমানের। বর্তমান প্রেক্ষাপট বলে দিচ্ছে সেই যুদ্ধ তিনি নিকটে। কথা বলেন ঠিক না বা ঠিক? রসুল বলে সেই লড়াইয়ে আমার অসংখ্য মুসলিম উম্মত তারা শাহাদাত বরণ করবে, তবে তারা হবে শহীদের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন ওই যুদ্ধে যেতে পারি। নবীজি বললেন, ততদিন তুমি বেঁচে থাকবে না, তবে আমি যদি থাকতাম ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি রসুল নিজেই গ্রহণ করতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেশটা সেদিকেই যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপট ওই সংঘাতের দিকেই যেন আগাচ্ছে। কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলমানের দুর্দিনে ইসকনের পক্ষ অবলম্বন যারা করবে তাদের চিহ্নিত করে রাখুন, এরাই মুসলমানের চরম দুশমন। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইরা,
কাফেরেরা সারাটা রাত ধরে কোরআনুল কারীম শুনলো, শোনার পর উপলব্ধি করলো। কি উপলব্ধি করলো? কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করলো। কথা বলেন ঠিক নেবে ঠিক? কেন তৈরি করলো? যাতে করে যতদিন আমার 14 গোষ্ঠী আছে ক্ষমতা চেয়ারে থাকতে পারি। ঠিক নেবে ঠিক? আল্লাহ কোরেশনটা কোরআনে দিয়েছেন। তার কারণ যে আবু জাহেল আইন তৈরি করলো, এক সময় আবু জাহেল থাকবে না, কিন্তু যুগে যুগে ওই চেয়ারটার মধ্যে যে স্বৈরাচারে আসবে তারাই কোরআনের বিরুদ্ধে কিন্তু আইন তৈরি করবে। 15 বছর 40 দ্বারা আইনটা জারি করেছে, তারাই হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে বলতেছিলাম কোরআন শোনার পর মানুষ 3 ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ কোরআন শুনে কোরআনের বিরুদ্ধে আইন যারা তৈরি করে এরা ডাইরেক্ট কাফের। তালিকা কে করেছেন? আর একটা দল, وَإِذَا قِيلَ لَكُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ নবী, শুনে রাখো, একটা দল তো কাফের হয়ে গেল, তাদের লিস্ট আমি কাফের করে দিয়েছি। আর একটা দল আসবে, ওরা যখন কোরআন শুনবে, ওরা কোরআন শোনার পর ওরা সাক্ষ্য দান করবে এটা আল্লাহর বাণী। আর আপনি যেই কোরআন থেকে কথা বলছেন, আপনি একটাও মিথ্যা কথা বলবেন না, আপনি সবগুলো সত্য কথা বলবেন, এও সাক্ষ্য তারা দিয়েছে। কিন্তু কোরআনের আয়াতগুলো যখন জীবনে মিলাইতে যাবে, ওদের জীবনে যখন কোরআনের আয়াতগুলো মিলবে না, নবী আপনি দেখবেন ওই লোকগুলো মাহফিল থেকে উঠে যাবে। তাহলে তাদের তালিকা করলেন এরা মুনাফিক। এরা কি? এই বর্তমান নীলফামারী জেলার আজকের মাহফিলে একটু লক্ষ্য করবেন, ওরা সাক্ষ্য দিবে এটা আল্লাহর কোরআন। ঠিক না বা ঠিক? মাওলানা যা বলছে তিনি মিথ্যা বলবেন না। হাজার হাজার ওস্তাদের, আলেমের ওস্তাদ এখানে বসে আছেন। ঠিক না বা ঠিক? ভুল যদি করে হুজুর ধরে ফেলবে, এ বিশ্বাস আপনাদের আছে যে হুজুর যা বলছে সত্য বলবে। কিন্তু এই কোরআনের আয়াতগুলো যখন ওদের জীবনে মিলবে না, দেখবেন এই মাহফিল থেকে ওই লোকটা উঠে যাবে। ওরা মুনাফিক। খালি দেখেন ওঠে কারা। এই দলিল কে দিল? কথা বলেন। এই দলিল আমার আল্লাহ দিল। তাহলে একটা লিস্ট তৈরি করলেন কাফের, দ্বিতীয় লিস্টটা তৈরি করলেন এরা হলো মুনাফিক। তারপর দেখি 3 নম্বর লিস্ট আল্লাহ কি তালিকা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ নবী, আরেক শ্রেণীর মানুষ আসবে, তাদের সামনে যখন আল্লাহর বরত্ব ঘোষণা করা হবে, 3টা সিমটমের একটা তৈরি হবে তাদের মধ্যে। ওদের সামনে যখন আল্লাহর বরত্ব ঘোষণা করা হবে, নবী আপনি দেখতে পারবেন ওদের কলিজাটা কেঁপে উঠবে। তার কারণ আমার আল্লাহর নাম নিয়েছে, তিনি আমার মালিক। ঠিক নেবে ঠিক? যদি ওদের অন্তরে ওদের কলিজাটা কেঁপে না ওঠে, নবী আপনি দেখবেন ওদের শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে। ওদের শরীরের লোম যদি খাড়াও না হয়ে যায়, নবী আপনি দেখবেন ওই মানুষগুলো আনন্দ পাচ্ছে। ঠিক নেবে ঠিক? হ্যাঁ নবী আপনি লক্ষ্য করবেন, এই কোরআনের কথাগুলো উপলব্ধি যারা করতে পারবে, মনের অজান্তে ওই লোকগুলো চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। ঠিক নেবে ঠিক? এই কোরআন শোনার পর কোরআনকে যখন উপলব্ধি করতে পারবে, এই লোকগুলো চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। শুধু পানি বের হয়ে আসে এখান তো নয়, এই লোকগুলো ঘোষণা করবে, রব্বানা, হে আমার রব, আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমার রব, আমরা ঈমান এনেছি, সত্যবাদীদের কাতারে আমার নামটা আপনি লিখে নেন। সুবহানাল্লাহ বলেন। এরা হলো মুমিন। এরা কি? এরাই হলো সত্যিকারের আজকের শ্রোতা। তাহলে আমরা এই কোরআনের সত্যিকারের শ্রোতা হয়ে শেষ পর্যন্ত থাকবো না, আগেই উঠে যাব। যদি বিরুদ্ধে অবস্থান নেন তাহলে আপনি কাফের,
যদি কোরআনের আলোচনা আপনার জীবনে না মেলে, মাঝখানে যদি উঠে যান, আপনি মুনাফিক। আর যদি আপনি কোরআন উপলব্ধি করে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, যদি এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারেন কোরআন মানার, তাহলে আল্লাহর খাতায় আপনি একজন ইমানদার। তাহলে আমরা এখান থেকে ইমানদার হয়ে যাব না মুনাফিক হয়ে বাড়িতে যাব? দেখেন তো ওঠে কারা। আমার ভাইরা, আমরা এসেছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআনুল কারীমের 114টা সূরা, 114টা সূরার মধ্য থেকে 29 নম্বর সূরাত থেকে আমি তেলাওয়াত করেছি। সূরাটির নাম আনকাবুত, আয়াত সংখ্যা 69, রুকু সংখ্যা 7। প্রথম নাম্বার রুকুত থেকে আমি 2 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এখান থেকে আপনাদের কিছু শোনানোর জন্য। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে। সকল বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটু সকলেই পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ মনে করে আমি ঈমান এনেছি, এই কথা বললেই আল্লাহ বলছেন আমি ছেড়ে দেব? আমি ছেড়ে দেব না। কথা কার? এই মুহূর্তে আমরা ঈমান এনেছি, ঠিক নেবে ঠিক? এটা কি বেঈমান কেউ বসে আছে? কারা কারা বেঈমান এখানে বসে আছেন, ঈমান আনেন নাই? হাত তুলে আল্লাহ দেখান। সবাই এনেছেন, কোনো সন্দেহ নাই তো? আমার ভাইরা একটু কান লাগান। আল্লাহ বলছেন মানুষ মনে করে আমি ঈমান এনেছি, এই কথা বললে আমি ছেড়ে দেব আর তাদের জীবনে কোনো পরীক্ষা দেব না। এটা হতেই পারে না। পূর্বেও যারা ঈমানের দাবি করেছিল আমি প্রত্যেককেই পরীক্ষা করেছি, ঠিক না বেঠিন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। বলেন আল্লাহু আকবার। তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছিল আমি প্রত্যেককেই পরীক্ষা করেছি। আমাকে দেখে নেওয়া লাগবে ঈমান এনেছি বলার মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তাহলে ঈমান আনলে আল্লাহ ছেড়ে দেবেন না কি নিবেন? কথা বলেন। ঈমান আনার কথা বললেই আল্লাহ ছেড়ে দেবেন না। ঈমান আনার কথা বললেই আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর উপর কিছু দায়িত্ব দিয়ে দিবেন। এই দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হয়, ঈমান আনলে হবে কি শেষ পর্যন্ত ঈমানদারের খাতায় নাম খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে ঈমান আনলে ঈমানদার হওয়া, বলেন ঈমান আনলে ঈমানদার হওয়া যায় না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সত্যিকারের ঈমানদার তো হলো তারা। কারা? যারা এক আল্লাহর উপর ঈমান আনলো এবং রাসূলের উপর ঈমান আনলো। আমি যে বিধানটা নাজিল করে দিয়েছি এই বিধানের মধ্যে তাদের কোনো সন্দেহ, কথা বলেন, আমি যে বিধান নাজিল করেছি এই বিধানের মধ্যে কোনো সন্দেহ নাই। তারপর আমি ওদেরকে একটা জীবন দিয়েছি, তারপরে আমি আল্লাহ তাদেরকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। আমার দেওয়া জীবন, আমার দেওয়া সম্পদ, আমার এই কোরআন, আমার দিন বিজয় করার জন্য ময়দানে ওরা জিহাদ করবে। এখানে গুণ লাগিয়ে দিয়েছেন 5টা। কয়টা? হে নবী, মানুষ ঈমানের দাবি করলেই হবে না। সত্যিকারের ঈমানদার হলো তারা 1 নম্বরে হচ্ছে তারা আল্লাহর উপর ঈমান আনবে, 2 নম্বরে রাসূলের উপর ঈমান আনবে। আমাদের কি আল্লাহর উপর ঈমান আছে? কথা বলেন। এই পৃথিবীর জমিনে
অনেক মুসলিম ইমানদার হিসেবে আমরা দাবি করি। বাংলার জমিনে জরিপ অনুযায়ী শতকরা 92% মুসলমান। ঠিক নেবে ঠিক? 92% মানুষ দাবি করে আমরা ঈমান এনেছি। ঈমানদারের দাবি হলো আল্লাহর বিধান জমিনে কায়েম করে দেওয়া। ঠিক নেবে ঠিক? কায়েম আছে? আছে? তাহলে 92% মুসলমান কিভাবে হলো? আমার ভাইরা একটু কান লাগান তো। তাহলে যে রাষ্ট্রে 51% মুসলমান থাকলে, ইমানদার থাকলে, পার্লামেন্টে আল্লাহর কোরআনটা বিল আকারে আসার কথা ছিল, সেখানে 92% মুসলিম দাবি করি, আজও নাই। তাহলে এখানে এখন আসি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। ঈমান কি কাফেরদের ছিল না? বলেন, ঈমান কি মুশরিকদের মধ্যে ছিল না? আপনার আমার চাইতেও কাফের মুশরিকদের আল্লাহর উপর আস্থা বেশি ছিল। বদরের প্রান্তরে বিশ্ব নবীর বিরুদ্ধে আবু জাহেল যুদ্ধে যাচ্ছে, খানায়ে কাবার কালো গিলাফ ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলছে, রব্বুল আলামিন, হক আর বাতিলের লড়াই হবে আজকে বদরের প্রান্তরে। মুহাম্মাদের বিরুদ্ধে আমি যাচ্ছি, এই দুটা দলের মধ্যে যারাই হক, দয়া করে তোমার পক্ষ থেকে তুমি বিজয় তাদেরকে দিও। তাহলে কিন্তু তিনি বলছেন দুটার মধ্যে যারা হক তাকেই বিজয় দিও। কার কাছে কান্না করে বলতেছিলেন? একটু আওয়াজ দেন, বলেন কার কাছে? আল্লাহর কাছে বলতেছিলেন কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়ে। তাহলে আল্লাহর উপর যদি বিশ্বাস না থাকতো, আবু জাহেল কি কাবার গিলাফ ধরে কান্নাকাটি আল্লাহর কাছে করত? তাহলে কি আল্লাহর উপর তার ঈমান ছিল না? কথা বলেন। আবু জাহেল বলেছিল দুটার মধ্যে যারা হক, তখনও আবু জাহেল মনে করত আমি মনে হয় হকের উপর আছি, মুহাম্মদ মনে হয় বাতিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? 15 বছর যারা স্বৈরাচারী কায়দায়, 15 বছর বিনা ভোটে যারা চেয়ারে ছিল, এরাও ইসলামী দলগুলাকে কিন্তু তারা এরকম বাতিল মনে করত। খানায়ে কাবার গিলাফ ধরে তসবিহ হাতে নিয়ে আর দোয়া করেছে, রব্বুল আলামিন, বাংলার জমিনে যদি যেতে পারি বাতিলকে কচু কাটা করবো, ফাঁসি দেব। ঠিক নেবে ঠিক? হজ করে এসে খানায়ে কাবার গিলাফ ধরে আমার ভাইরা হাজার হাজার আলেমকে জেলের মধ্যে ঢুকে ডান্ডা পড়ি লাগিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? হজ করে একজন হাজি মানুষের হাতে 5টা প্রাণ ফাঁসির কাস্টে চলে গিয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? একজন হাজির কাছে 2000 তরুণ যুবক ছাত্র জনতা জীবন দিল। কথা বলেন না কেন? যতক্ষণ পর্যন্ত 5 আগস্টের আগের দিন পর্যন্ত তিনি মনে করেছিলেন আমি হক। যুগে যুগে জালিমরা, আবু জাহেলরা নিজেকে হকই মনে করে। আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা একটু কান লাগান তো। আবু জাহেলের বিশ্বাস ছিল কার উপর? আল্লাহর উপর। কার উপর? আবু জাহেলের বিশ্বাস ছিল আল্লাহর উপর। আমরাও বিশ্বাস করি আল্লাহর উপর। তাহলে তিনি কাফের হলেন, আমরা ইমানদার হইলাম কেমনে? এটা বের করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আবু জাহেল ইমানটা ছিল আল্লাহ স্রষ্টা হিসাবে, আল্লাহকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন। কি হিসাবে? স্রষ্টা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু আল্লাহ যে সার্বভৌম ক্ষমতার মালিক এটা তিনি মানতে রাজি ছিলেন না। ঠিক নেবে ঠিক? আল্লাহকে তারা বলেছিল আল্লাহ আকাশে ক্ষমতা তোমার, কিন্তু জমিনে তোমাকে এই চেয়ারে বসা যাবে না, এটা আমরা চালাবো। আজকের সমাজেও যারা ইমানদার হিসাবে দাবি করে, ওরা আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দেয়, কিন্তু দুনিয়ার জীবনে, রাজনৈতিক জীবনে আল্লাহকে আর আসতে দেয় না। ঈমান আনার মধ্যে এখানে 2টা শর্ত আছে। আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহকে শুধু স্রষ্টার স্বীকৃতি দিলেই চলবে না, আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা লাগবে। শর্ত কয়টা? 2টা শর্ত যারা দিবে তারাই সত্যিকারের ইমানদার। আল্লাহ ডাক দিয়ে বলছেন আল্লাহর উপর ঈমান আনো। তোমরা যেই বিশ্বাসে ঈমান এনেছো ওই বিশ্বাসে ঈমান আনলে চলবে না। 92% মুসলমান, এটা আদমশুমারির জরিপ। কথা বলেন না কেন? দেখেন তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ ডাক দিয়া বলেন, হে ওই সব লোক ইমানের দাবি যারা করো, তোমরা ইমান আনো আল্লাহর উপর। কথাটা কেমন হলো না? প্রথমে ডাক দিলেন ইমানদার বলে, ইমানদার বলে ডাক দেওয়ার পর আবার ইমান আনার কথা বললেন কেন? তার মানে প্রথম ডাকটা হলো আদমশুমারি 92% লোককে আল্লাহ ডাক দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে শর্তে ইমান এনেছো। এই খারাপ লাগতেছে আপনাদের, শেষ করে দেব। কোরআন বোঝার কিছু আসল স্রোত আছে, আর কিছুগুলো হলো হো পার্টি। কথা বলেন ঠিক নেবে ঠিক। জামাই গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যাওয়ার পর মেয়েকে হাতে তুলে দেবে জামাইয়ের। জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিয়ে বলছে, বাজান খুব আদর স্নেহ দিয়ে আমার মেয়েটাকে আমি মানুষ করেছি ভালোবাসা দিয়ে, সেই মেয়েটা আজকে তোমার হাতে তুলে দিলাম, দয়া করে আমার মেয়েটা কোনো কষ্ট দিও না। জামাই বলছে, আব্বা আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি এত টেনশন করেন কেন? আপনার মেয়েও যেটা আমার মেয়েও তো সেটা। বলেন সুবহানাল্লাহ। এই পার্টি যেগুলা আছে এগুলা কোরআন বুঝবে না, এগুলা উঠে যাবে এখান থেকে, ঠিক নেবে ঠিক। ওমরা শুনবে চাচ্ছিল বসিরনের কেস্তা, সারা রাত ধরে বসিরনের কেস্তা পড়ো, এগুলা বসি থাকবে। কোরআনের আসল ব্যাখ্যা হলে এগুলা থাকবে না। আমার ভাইরা একটু কান লাগান। বাংলাদেশের মুসলমানের মধ্যে 100 মুসলমানের মধ্যে ইসলামী একটি সংগঠন জরিপ করেছে, 100 মুসলমান ইমানদার দাবি করার মধ্যে 14% ইমানদার থেকে 86% টেকে না। কেন টিকলো না? আদমশুমারির খাতায় 92%, কিন্তু সত্যিকারে কোরআন দিয়ে যাচাই করলে 92% টিকবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোক ইমানের দাবি যারা করো, আমিনু বিল্লাহ, ইমান আনো আল্লাহর উপর। স্রষ্টার স্বীকৃতি দিয়ে ইমান আনলে হবে না, স্রষ্টার স্বীকৃতি যেমন দিবে সার্বভৌম ক্ষমতার মালিকও মনে করা লাগবে। কয়টা শর্ত? 2টা শর্ত যারা গ্রহণ করবে তারাই সত্যিকারের ইমানদার। তারপরে দ্বিতীয় শর্ত দিয়েছেন, ওয়া রাসূলিহি, রসুলের উপর ইমান আনো। রসুলকে ধর্মীয় নেতা মানলে শুধু চলবে না, বিশ্ব নবীকে রাজনৈতিক জীবনে বিশ্ব নেতার স্বীকৃতি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক। আজকে বেশি সংখ্যক মুসলমান আল্লাহর নবীকে নবী হিসাবে মানে, কিন্তু নেতা হিসেবে মানতে রাজি নয়। যারা নবীর স্বীকৃতি দেয় নেতা মানে না, আল্লাহকে আল্লাহর নামে কসম করে বলছি এরা একটাও মুসলমান নয়। আমরা মনে করছি চামড়া কোনা কাটছি আর বোধহয় আমরা মুসলমান হয়ে গেল নাকি? চামড়া কাটাকা তোমরা গরু জব করা ছোড়া দিয়ে কুরবানি করলে ওটা তোমরা মুসলমান নন, ঠিক কিনা? হক কথা কবার গেলে আমার মন খারাপ। এক লোক চাদর গাও দিয়ে, চাদর চেনেন তো, চাদর গাই দিয়ে বুড়া মানুষ নারকেল পাড়ার জন্য নারকেল গাছে উঠছে। এখন নারকেলের বাদার কাছে নারকেলের বাদা কাটি দিবে, এখন তো ওই ঢাসকার মধ্যে বসা লাগবে। ঢাসকার মধ্যে বসতে গিয়ে যে চাদরটা পরিয়া উপরে উঠছে, পায়ের সাথে দেবড়ে লাগি চাদরটা পরন থেকে খুলিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। চাদরটা পরি দেওয়ার পর বুড়ার পরনও তারও কিছু আছে। এখন গাছের আগাল থেকে নিষেধ করতেছে, মা বোনেরা যারা ঘরত আছেন, বাড়ি হন না, বাড়ি হন না। তার কারণ তোর বাড়ি হইলে আমি ল্যাংটা হয়ে গেছাম, জান্নাত জাহান্নাম তোরা শোক দেখবেন, ঠিক নেবে ঠিক। এই কথা শুনিয়া ঘরের মানুষ আরো থাকে, ওরা মনে করছে বুড়ে বেন কর্তাই বেন বিপদত পড়ছে। ওরা ঘরটা ছাড়িয়ে কাম কাজ বাদ দিয়ে বউ বেটি ভাস্তি যারা আছে সবগুলো বাইরে বাইরে হয়ে দেখে বুড়ে গাছের আগালত ল্যাংটা হয়ে পড়িয়ে আছে। আজকে যদি হক কথা কওয়া হয়, কিছু লোক বলেন বাড়ি হন না, বাড়ি হন না, কন্যা বাড়ি কন্যা, তার কারণে আমরা ন্যাংটা হয়ে গেছে, এখন ওরা দেখা যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক। 16 বৎসর কাম করি থুসিস, এখন তো ল্যাংটা হবই তুই। কথা বলেন ঠিক নেবে ঠিক। খারাপ লাগতেছে আমার ভাইরা। আল্লাহ ডাক দিয়া বলেন, আমার নবীকে শুধু ধর্মীয় নেতা মানলে আমি তোমাদের ঈমান কবুল করব না। আবু জাহেল বিশ্ব নবীকে প্রস্তাব দিয়েছেন, ভাতিজা তুমি কি চাও?
তুমি যদি মনে করো সম্পদ যদি তোমার লক্ষ্য হয়, কত টাকা লাগবে? মক্কার সমস্ত সম্পদ তোমার পায়ের নিচে এসে ফালায় দেব, অর্থের পাহাড় গড়ে দেব, কিন্তু শর্ত ইসলামী আন্দোলন করা যাবে না। 2 নম্বরের শর্ত, যদি তুমি ভালো মেয়ে পছন্দ করো, নারী যদি তোমার সাফা হয়, যত মন্ত্রী এমপি মক্কার মধ্যে আছি, যার মেয়ে পছন্দ হয় নিয়ে আসো, আমরা আপত্তি করব না। ঠিক নেবে ঠিক? শর্ত দিল, ইসলামী আন্দোলন রাজপথে থাকা যাবে না। 3 নম্বর শর্ত হলো, যদি মনে করো আমরা ইবাদত বন্দিগি করব, তোমাকে মসজিদ বানিয়ে দেব, বিরাট আকারের ইবাদতখানা বানিয়ে দেব, সেখানে কোরআন পড়বে, নামাজ পড়বে, তোমার সাহাবীদেরকে নিয়ে কোরআনের আলোচনা করবে, তোমাদের যত সহযোগিতা লাগে পুরাটাই দেব, ধর্মীয় নেতা হিসেবে থাকবে, কিন্তু রাজপথে ইসলামী আন্দোলন করা যাবে না। কয়টা শর্ত দিছিলেন? 3টা শর্ত দিলেন। আল্লাহর নবী কঠোর হস্তে তাদেরকে দমন করে ঘোষণা করলেন, চাচা যান, আমার উদ্দেশ্য টাকাও নয়, আমার উদ্দেশ্য নারীও নয়, আমার উদ্দেশ্য ধর্মীয় নেতা হয়ে মসজিদে থাকা নয়। আমার এক হাতে যদি সূর্যটা দেওয়া যায়, আর এক হাতে যদি পূর্ণিমার চাঁদ দেওয়া যায়, তারপরেও আমি ইসলামী আন্দোলন রাজপথ থেকে ছাড়ব না। তার কারণ পৃথিবীর জমিনে আমাকে নেতা বানিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যাতে করে এই রাষ্ট্রের মধ্যে যতগুলো ধর্মনিরপেক্ষ দল তারা সংবিধান তৈরি করেছে, সমস্ত সংবিধান মত আদর্শ দাফন করে দিয়া আল্লাহর কোরআনকে বিজয় করিয়ে ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠিয়েছে। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। বলেন আল্লাহু আকবার। তিনি সেই সত্তা যিনি তার রসুলকে পাঠিয়ে দিয়েছেন তিনি হকের একটা কিতাব দিয়ে, যাতে করে পৃথিবীর জমিনে মানুষের তৈরি করা মত আদর্শগুলো সবগুলো উৎখাত করে দিয়ে আল্লাহর কোরআনটা বিজয় করে যেন ক্ষমতায় নিয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ আবার বলে দিলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এটা কিন্তু মুশরিক যারা সমাজের মধ্যে আছে তারা কিন্তু পছন্দ করবে না। আজকের সমাজে কোরআন বিজয় কি সবাই চায়? কথা বলেন না কেন? এই কোরআন বিজয় কি সবাই চায়? যারা চায় না, আল্লাহর নবী আবু জাহেলের সামনে দাঁড়িয়ে বললেন, চাচা যান, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আমার আল্লাহ আমাকে আগেই বলে দিয়েছে এটা মুশরিকরা পছন্দ করবে না। ঠিক নেবে ঠিক? তাহলে আল্লাহর নবী বললেন, আমি ধর্মীয় নেতা হয়ে আসি নাই, আমি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক নেতা বানিয়ে আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আমার আদর্শ ছাড়া যারাই রাজনীতি করবে এরা সবগুলো মুশরিক। আমি কি ভুল বললাম নাকি আমার ভাইরা? তাহলে রসুলকে যারা ধর্মীয় নেতা মনে করে, রাজনৈতিক জীবনে বিশ্ব নেতা মানে না, ওরা কখনোই ইমানদার হতে পারে না। আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোক, আদম শুমারির খাতা ধরে ডাক দিয়েছেন যারা ইমানের দাবি করো। পরবর্তীতে আবার বললেন শর্ত দিয়া, আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, রসুলের উপর ঈমান আনো, আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করো, আর আমার নবীকে তোমরা নেতা হিসেবে মেনে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমরা তো দরুদ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? নেতা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? নেতা। দরুদ শরীফের মধ্যে নেতা তারে ঘোষণা করে দিয়েছি। রাজনৈতিক জীবনে যারা নেতা মানে না এরা কিসের মুসলমান? খারাপ লাগতেছে কি আপনাদের? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডাক দিয়ে বললেন, সত্যিকারের ইমানদার তো হলো তারা যাদের সামনে আল্লাহর বরত্ব প্রকাশ করা হয় ওদের অন্তরটা কেঁপে ওঠে,
ওদের সামনে যখন আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর ব্যাখ্যা যখন করা হয়, ওই মানুষগুলোর ঈমান বেড়ে যায়। ঠিক নেবে ঠিক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওরা সর্ব বিষয়ে ভরসা করে একমাত্র আল্লাহর উপর। এই যে 15 বছর যারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এই আয়াতটা যারা মেনেছিল, সর্ব বিষয়ে আল্লাহর উপর যারাই তাওয়াক্কুল করেছে, তাদের অনেকে ফাঁসি দিয়ে তাদেরকে মেরেছে। কথা বলেন না কেন? তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমরা কি চাও? অর্থ যদি চাও তোমরা অর্থ দেব, তারপর ওই দলটা থেকে তোমরা ফিরে আসো। তোমাদের কি দরকার? যদি তোমরা মৃত্যুর থেকে বাঁচতে চাও তাহলে আত্মসমর্পণ করো। তারা ঘোষণা করে দিয়েছিল, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পৃথিবীর কোনো মন্ত্রীর কাছে আমরা আত্মসমর্পণ করব না, কোনো সরকারের কাছে, কোনো জালেমের কাছে করব না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমরা সর্ব বিষয়ে ভরসা করেছি আল্লাহর উপর। আমার ভাইরা, আল্লাহর উপর ভরসা করা এত সোজা নয়। তাহলে সত্যিকারের ঈমানদার হলো সেই সমস্ত মানুষ যারা আল্লাহর নাম শুনলে যাদের কলিজা কেঁপে ওঠে, ভয় করে। কোরআন শোনার পর ওদের ঈমান বেড়ে যায়। ঠিক নেবে ঠিক। আবু জাহেলও কোরআন শুনেছে, আবু বক্করও কোরআন শুনেছে। আবু বক্কর কোরআন শুনে আর শয়তানি বের হয়েছে। ঠিক নেবে ঠিক। আবু জাহেল কোরআন শোনার পর শয়তানি বেড়েছিল। ঠিক নেবে ঠিক। এই 16 বছর মঞ্চে বক্তৃতা দিয়েছি, কোরআন শোনার সাথে সাথে অনেকে বক্তার উপর হামলা করেছে। ওটাই আবু জাহেল ছিল। কোরআন শোনার সাথে সাথে যখন এই সিটাপোটা গায়ে গিয়েছে, হুজুরকে চুর করে দিয়েছিল, রাজনৈতিক ওয়াজ চলবে না, ওটাই আবু জাহেল ছিল। কথা বলেন না কেন? ওটাই ছিল আবু জাহেল। তাহলে শয়তানি বেড়েছিল এদের। তারপর আল্লাহ বলেছেন, হে নবী, আবু জাহেলও কোরআন শুনেছে, আবু বক্করও কোরআন শুনেছে, কিন্তু আবু বক্কর কোরআন শুনে ঈমান এত বেড়ে গিয়েছে, নিজের অর্জিত সম্পদ জান মাল পুরোটাই আল্লাহ রাস্তায় দিয়েছে। ঠিক নেবে ঠিক। আমার ভাইরা, তাহলে এখন কাল লাগাই, ঈমানদার দাবি করলে আল্লাহ মেনে নেবেন না। আমার আল্লাহর কাছে যদি ঈমানদার আমি হতে না পারি, ঠিক নেবে ঠিক। অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হুযায়ফা, এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পূর্বে আল্লাহ রাসূল তোমার কাছে একটা লিস্ট দিয়েছিল। ওই লিস্টের মধ্যে নাম ছিল মুনাফিকের। কার নাম? আমার ওফাতের পর কারা কারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে, কারা কারা মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে, কারা কারা কাফের হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বিদায়ের পূর্বে লিস্টটা করে হুযায়ফার হাতায় দিয়েছিল। হুযায়ফাকে নিষেধ করে গিয়েছিল, আমার ওফাতের পর এই লিস্টটা পৃথিবীর কোনো মানুষকে তুমি দেখাবা না। যখনই দেখাবা এই দুনিয়ার জমিনে হুযায়ফা তোকে বাঁচতে দেবে না। আজকে যদি কোরআন অনুযায়ী যাচাই বাছাই করার পর কোরআনের দৃষ্টিতে যারা কাফের ডাইরেক্ট ফতোয়া দিলে আমাদের বাঁচতে দেয় না, তারা কোরআনের দৃষ্টিতে যারা মুনাফিক, যখন আমরা কোরআন থেকে তাদেরকে যাচাই বাছাই করে যখন তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই, তখন তারা আমাদের বাঁচতে দেয় না, মামলা লাগে দেয়। ঠিক নেবে ঠিক। আল্লাহর নবী কি এটা জানতেন না? আল্লাহর নবী জানতেন এই লিস্টটা দেখিয়ে দিলে তাদের বিপদ হতে পারে হুযায়ফার। এই জন্য হুযায়ফাকে বলেছে, হুযায়ফা, আমার মৃত্যুর পর লিস্টটা তোমার কাছে আমানত থাকবে, তুমি এই লিস্টে কার নাম আছে খবরদার নামগুলো বলে দিও না, যদি বলো তোমারে বাঁচতে দেবে না তারা। অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে ডাক দিয়ে বলতেছেন, হুযায়ফা, আল্লাহর নবী ওফাতের আগেই তোমাকে একটা লিস্ট দিয়েছিল, তালিকা দিয়েছিল। দেখো হুযায়ফা, আমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আমার নামটা আছে কি ওখানে? হুযায়ফা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আল্লাহ রাসূল বেঁচে থাকতেই যাদেরকে জান্নাতি মানুষ ঘোষণা করে গিয়েছেন, ওই মানুষটার লিস্টে নাম আছে কিনা কেন প্রশ্ন করলো? আল্লাহর নবী বেঁচে থাকতেই যেন জান্নাতের সার্টিফিকেট আপনাদের হাতে তুলে দিয়ে গিয়েছেন, তারপরেও আপনি কেন জিজ্ঞাসা করেন? অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর বলছেন, হুযায়ফা শোনো, এটা দুনিয়ায় যদি কখনো ভুল হয়ে যায় সংশোধন হওয়ার জায়গা আছে।
সময় আছে, অনুতপ্ত হতে পারবো, তওবা করতে পারবো, ফিরে আসতে পারবো। কিন্তু আমি ওমর যদি পরকাল জীবনে যদি আমি দাঁড়িয়ে যাই আর আমাকে যদি শুনিয়ে দেওয়া হয়, ওমর তোমার লিস্টটা মুনাফিকের খাতায়, বলো দেখি হুযায়ফা আমি কি আমার জীবন পরিবর্তন আরো করতে পারবো? এই জন্য আমি পারবো না। আমার ভাইরা একটু মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শোনেন। জান্নাতের কথা আল্লাহ রসুল যাদেরকে আঙ্গুল দিয়ে যাদের জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন, সেই লোকটা পর্যন্ত হুযায়ফাকে বলতেছে, হুযায়ফা মুনাফিকের তালিকায় আমার নামটা আছে কি একটু দেখো। তাহলে ঈমান সম্পর্কে তারা কত সচেতন ছিল, ঠিক নেবে ঠিক? আর আজকে ঈমান নিয়ে যদি কথা বলা হয়, অনেকে খারাপ লাগার কারণে এখান থেকে উঠে যায়। এক নেতা আমারে বলেছিল, হুজুর আর মাহফিলে টাকা দেব না। কেন টাকা দেবেন না ভাই? 50,000, 20,000, 30,000 করে টাকা মাহফিলে দেই, বক্তারা এসে আমাদেরকে গালি থুয়ে যায়। তাহলে বলেন তো, টাকা দিয়ে গাল কিনে নেওয়া হলো না? আমি বলেছি ভাই না, আপনি এটাকে ওইভাবে আপনি নেবেন না। ছোট ভাই গাঁজা খাওয়ার পর ধরা পড়েছে, বড় ভাই ওটার গাছের সাথে বেঁধে পিটন দিয়েছে। চাচাতো ভাই এসে বলছে, আরে কত বড় জুলুম তোর উপর করেছে। বাঁধন খুলে দিয়ে, এই দেখো তোকে, শয়তান আরো পিন মারতেছে। বুটির দোকান যদি রকম, বুটির দোকান তুলে দাও, বন্ধ করে দাও। হাজলামো করার জায়গা নাকি এটা? শেষ করে দেবো, দেরি করবো না। আমার ভাইরে একটু কান লাগান তো, আধা ঘন্টা চলবে, খারাপ হবে? হ্যাঁ, সারা রাত গান, গীত, বাদ্যযন্ত্র, মমতাজ, বেহুলিয়া কত শুনি কাটে দিলেন। আমার ভাইরা একটু কান লাগান। আমিরুল মুমিনিন বলছেন, হ্যাঁ হুযায়ফা, এটা দুনিয়া। আমি বলতেছিলাম, নেতা আমাকে বলেছে 20,000 টাকা দিয়ে গান কিনে নেওয়া হয়, ঠিক নেবে ঠিক? তারপর আমি তারে বুঝাই দিলাম, ভাইজান আপনি এভাবে কথাটা নেবেন না। ছোট ভাই গাঁজা খাওয়ার পর বড় ভাই গাছের সাথে বেঁধে পিটন লাগিয়ে দিয়েছে, বলার খাবি কিনা? একটু বড় ভাই শাসন করে ঘরে যখন গেছে, চাচাতো ভাই এসে বাঁধন খুলে দিয়ে বুকের সাথে জড়িয়ে দিয়ে বলছে, দেখো তো টুকরা একটা এইভাবে মারার কি দরকার ছিল? ভাই তুই আয় তো, মোর পকেটে গাঁজা আছে, তুই খাতো। বলেন তো, দুইজন ভাই, একজন চাচাতো ভাই আর একজন নিজের ভাই, নিজের ভাইটাকে রশি দিয়ে বেঁধে পিটন লাগিয়ে দিল, গাঁজা খাওয়া হবে না? চাচাতো ভাই ডাক দিয়ে এসে বুকে টেনে নিয়ে বললেন, সোনার টুকরা, কি সুন্দর ফর্সা মানুষটাকে মেরে লাল করে দিয়েছে, এত বড় জালিম আমি কোনোদিন দেখি নাই। ভাই তুই আয় আমার কাছে আয়। খবরদার ওটা রাখ, ভাইয়ের পরিচয় দিবি না, ওটা জালেম। বাড়ির পেছনে নিয়ে গিয়ে পকেট থেকে গাজার পুড়িয়ে কলকির মধ্যে দিয়ে বলছে, ভাই টান, সব দুঃখ ভুলে যাবি তুই। এখন দুইজন ভাইয়ের মধ্যে বলেন, সত্যিকারের আপন ভাই অর্কে? যেটা পিটাইলো, কথা বলেন না কেন? যেটা পিটাইলো ওটাই ওর আপনজন, ওটাই একমাত্র তার আত্মার আত্মীয়, ওটাই আসল বন্ধু, ঠিক নেবে ঠিক? যেটা বুকের মধ্যে টান দিয়ে ধরে কোলাকুলি করে কত ভালোবাসা আদর দিয়ে বাড়ির পেছনে কলকিতে গাঁজা ধরিয়ে দিয়েছে, এটা আর বন্ধু নে শত্রু বলেন? আমরা মঞ্চের মধ্যে এসে তাদের পূর্বের সমস্ত ইতিহাসগুলো তুলে ধরে তাদেরকে ফিরানোর জন্য, সঠিক রাস্তায় আনার জন্য দুইটা কথা বলি আমরা। ওরা আমাদেরকে শত্রু মনে করলো, আসলে প্রকৃত শত্রু কিন্তু আমরা না, আমরাই তাদের আসল বন্ধু। আমরা চাচ্ছি ওই অন্যায় বট্টা থেকে ভাইরা আমার ফিরে আসুক। আমরা চাচ্ছি পৃথিবীর যতক্ষণ পর্যন্ত আপনি আমি জীবিত আছি, অনুশোচনা অনুতপ্ত হয়ে ফিরে আসার একটা সময় আছে। জীবন প্রদীপ যেদিন নিভিয়ে যাবে, কবর জীবনে হাজির হলে আমার জীবন আর পরিবর্তন আমি করতে পারবো না। এটা যদি আপনি
মনে করেন আমাদের গালাচ্ছে, এটা ভুল মনে করবেন। আমাদের ভূলিকা বড় ভাইয়ের মতন, চাচাতো ভাই গাজা দিল যেটা ওটার মতো নয়। আর যারা বলে হুজুরদের মাহফিলে খবরদার টাকা দিবি না, 20,000 টাকা দিয়ে গাই শোনার জন্য অতিথি হয়ে বসে থাকিস মঞ্চে, যারা এই কথাগুলো দিয়ে পাম্পট্টি দেয় খবরদার টাকা দিবি না। ভাই তুই আয়, তোকে কলিজার মধ্যে রাখি, তোকে যখন গালি দেয় তখন আর আমি মানি নিতে পারি না, খুব খারাপ লাগে। বুঝতে হবে চাচাতো ভাইয়ের মতন গাজার টোকলা দিয়ে ওকে মাহফিল থেকে নিয়ে গেল। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, তাহলে বলতেছিলাম সত্যিকারের বন্ধু হচ্ছেন আলেমরা। আপনাদের গালালে হবে কি, শাসনের সুরে তারা সঠিক রাস্তায় এনে জান্নাতে আপনাদের সাথে নিয়ে যেতে চায়। আর যারা মাহফিল থেকে, কোরআন থেকে মাহফিল বন্ধ করার জন্য নানান অজুহাত দিয়ে অর্থ সহযোগিতা করা বন্ধর যারা পরামর্শ দেয়, ওরা চাচাতো ভাই গাজার কলকি হাত দেয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বিক্রি করবেন বান্দার কাছে। কার কাছে? বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বিক্রি করবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, নবী আপনি মানুষকে জানিয়ে দেন, বান্দা জান মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের বিনিময়ে তাদের কাছ থেকে আমি কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আল্লাহ বান্দার সাথে ব্যবসা করবেন, শর্ত দিয়েছেন দুইটা, বান্দা জান দিবে, মাল দিবে, বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে আমি জান্নাত বিক্রি করব। বলেন তো জান মালের মালিককে? জান্নাতের মালিককে? আমরা। জানমাল যদি আল্লাহ দিয়ে থাকি তাহলে জান্নাত কার? আমাদের। আমরা ক্রেতা, আমার আল্লাহ হচ্ছেন বিক্রেতা। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন নিশ্চয় বান্দার জানমালের বিনিময়ে বান্দার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। তাহলে মুমিনরা হলো জান্নাতের মালিক, আর জানমালের মালিক হচ্ছে মুমিনদের আল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার হয় নাই? এই মুহূর্তেও কেউ উঠবেন না। এই তাফসীর মাহফিলটা কিন্তু এই মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিলটা কিন্তু নেওয়া হয়েছে। কেউ উঠবেন না, দিতে পারলে দিবেন, না দিতে পারলে মুনাজাত না করে কেউ আমাকে ফেলে যাবেন না। যাবেন কেউ? আমার ভাইরা, আল্লাহ বলছেন জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে বান্দার কাছে জান্নাত বিক্রি করে আমি দিয়েছি। তাহলে জান্নাতের মালিক যদি আমরা হই, তাহলে এই মুহূর্তে জানমালগুলো কিন্তু আমার নয়। ঠিক নেবে ঠিক? আল্লাহর ঘর নির্মাণের জন্য উন্নয়ন কল্পে আজকের মাহফিল দেওয়া হয়েছে। বলেন মুসলমানদের মধ্যে পৃথিবীর জমিনে যত ঘর আছে, বলেন তো মুসলমানের কাছে শ্রেষ্ঠ ঘর কোনটি? বলেন। মুসলমানদের কলিজা হচ্ছেন মসজিদ ঘর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন পাড়ি জমিয়েছেন, সর্বপ্রথম কোন কাজটা করেছেন বলেন তো? আল্লাহর ঘর মসজিদ বানিয়েছেন। তাহলে বিশ্বনবীর প্রথম কাজ যদি মসজিদ বানানো হয়, আপনার আমার প্রথম কাজ কি হওয়া লাগবে বলেন? তাহলে মসজিদ বানানোর পক্ষে নেই, আমরা বিপক্ষে। আওয়াজ দিয়ে দেন, পক্ষে নেই বিপক্ষে? আমি মসজিদে গিয়েছি, ওখানে আমি কসর নামাজ পড়ে আসলাম, মনে হয় একটা ছাদ বাকি আছে, ওযুখানার ছাদটা বাকি আছে। আমি একটু দেখতে চাই আবু বকরের ওমরের মতন এমন কোন বান্দা এখানে আছে কি আল্লাহর এই ঘরটার জন্য, আল্লাহর এই মসজিদটার জন্য 10,000 টাকা দেওয়ার মতন কোন বান্দা কি এখানে আছেন? আমি একজন মুসাফির মানুষ, গভীর রজনীতে আপনাদের জন্য মন খুলে দোয়া করে যাব। আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। মুসাফির একজন গুনাহগার হতে পারে, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন তাদের দোয়া আমি কবুল করব। ঠিক নেবে ঠিক? আমি একটু এই গভীর রজনীতে আপনার জন্য দোয়া করে যাব। আল্লাহর কোনো বান্দা আছেন কি? একজন বান্দা বের হন যে আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা আমি দিয়ে যাব। পৃথিবীতে আপনি আমি থাকবো না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, সব পড়ে থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন মাইয়া শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়া শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জমিনে মানুষ যখন মরে যায় তার রেজিস্টার খাতাটা কিন্তু আমি বন্ধ করে দেই না, ওটা খুলেই রাখি। দুনিয়াতে যা করবে একটা অংশ কিয়ামত পর্যন্ত আমি তার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহর ঘর, এই ঘর নির্মাণের জন্য যারা সাহায্য সহযোগিতা করবে, আপনার লক্ষ লক্ষ উপার্জিত পয়সা দুনিয়ায় থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব কিছু পড়ে থাকবে, আপনি মানুষটা থাকবেন না। মালিকানার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি আমার বলতে আমার কি আছে? কিছুই থাকবে না। আল্লাহর ঘর মসজিদ আপনার অর্থ উপার্জিত পয়সা